নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজকে বৃহস্পতিবার, এখন সকাল ওই 9টা মতো বাজে। আমি আজকে সকালে উঠে মেয়েকে স্কুলের বাসে তুলে দিয়েছে, তাড়াহুড়ো করে সমস্ত বাসি কাজ শেষ করে নিয়েছি, করে এদিকে রান্না করতে চলে এসেছি। আর আজকের না মাছ আসেনি, আর এমনিও বৃহস্পতিবার, তাই ভাবলাম একটুখানি সোয়াবিনও করি। আর সোয়াবিনটা না আমাদের বাড়িতে বিশেষ করে মেয়ে খুব ভালো খায়। আর সোয়াবিনটা তো আমি একটু অন্যভাবে রান্না করি, কারণ সোয়াবিন ভাজি না, আমি সোয়াবিনের সঙ্গে যেমন মাংস রান্না করি সেই রকমভাবে সমস্ত কিছু এর মধ্যে মাখিয়ে নিয়ে একেবারে কড়াইয়ের মধ্যে অল্প একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর একটু তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি সোয়াবিনটাকে সোয়াবিন আলু যাই মাখানো ছিল পুরোটাই ঢেলে দিয়ে এবারে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে অল্প করে জল ঢেলে দিয়েই নামিয়ে নিই। তো আজকের আর সব রান্না না তাড়াহুড়োতে দেখাতে পারিনি, কারণ আমার একটু তাড়া আছে, আজকের অন্য একটা কাজে যাব। দাঁড়াও, বলছি তোমাদের কি কাজে যাব। তার মধ্যে এদিকে আমি সোয়াবিনটা বসিয়ে দিয়ে, আর কালকে রাত্রে যে জামা কাপড়গুলো ব্যালকনিতে মেলে রেখেছিলাম সেগুলো শুকিয়ে গেছে। সেগুলো ভাবলাম সামনে থেকে সরিয়ে দিই, না হলে ঘরটা কেমন অন্ধকার অন্ধকার মতো দেখতে লাগছে। তো ওগুলোকে রেখে দিয়ে আবার সোয়াবিনটাকে একবার নেড়ে দিলাম। আর ফ্রিজের মধ্যে না একটা কাঁচা টমেটো ছিল, মা এবারে যখন সবজি পাঠিয়েছিল একটা কাঁচা টমেটো পাঠিয়েছিল, গাছেই হয়েছিল। তো সেটা আবার একটুখানি দিয়ে দিলাম। দিয়েই আমি বেরিয়ে পড়েছি কোথায় বলো তো? পায়েল দিদের বাড়িতে। আমি আসলে যাচ্ছি চুলে প্যাক মাখতে। অনেক আগেই যাওয়ার কথা ছিল, রান্নাও হয়ে গিয়েছিল 11টার মধ্যে যাবো বলে, কিন্তু এদিকে চলে এসছে বৃষ্টি। আর যেহেতু বৃষ্টি চলে এসছে, এবার মেয়েকে আনতে হবে, তাই মেয়ে আসবে 12টার সময়। তো মেয়েকে নিয়ে রেখে তারপরে বার হয়েছি। যখন মেয়েকে নিতে বার হয়েছিলাম তখন এত জোরে বৃষ্টি হচ্ছিল না, তার আগে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। কিন্তু মেয়েকে যখন নিতে গেছিলাম বৃষ্টিটা একটু কমই হচ্ছিল। তো মেয়েকে আমি যখন ঘরে রেখে আবার নেমে পায়েলদের বাড়িতে যাচ্ছি, একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড হাওয়া হচ্ছে। আমাদের এদিকটায় মাঠের দিকটায় তবু একটু কম হাওয়া হচ্ছিল, কিন্তু যেটা পায়েলদের ফ্ল্যাট অ্যাস্টারের দিকটা প্রচণ্ড হাওয়া হচ্ছিল। তো আমি একটা বিশাল বড় ছাতা বার করে নিয়েছি, আর একদম অসময়ের বৃষ্টি, তো একটু কেমন মনে হচ্ছিল, আমার খুব একটা ভালো লাগছিল না আর কি। বর্ষার সময় বৃষ্টি যতটা ভালো লাগে আমার অতটা ভালো লাগছিল না, একটু বিরক্তই লাগছিল। তো চলে এসেছি, দেখো সিঁড়িটার মুখটা একদম পুরো অন্ধকার। তারপরে আমি উপরে উঠে গেলাম, গিয়ে দেখলাম ওদের প্যাক ট্যাক পুরো রেডি, আমার জন্য অপেক্ষা করছে, আমি আসলে তারপরে লাগাবে আর কি। দুজন, পায়েল দি আর মৌমিতা, দুজনে অপেক্ষা করছে যে আমি কখন আসবো, তারপরে লাগানো শুরু হবে। তো আগে মৌমিতাকে লাগিয়ে দেওয়া হয়েছে, তারপরে এবারে পায়েল দি আমার মাথায় লাগিয়ে দিচ্ছে, আর মৌমিতা পায়েল দির মাথায় লাগিয়ে দিচ্ছে। তো তোমরা দেখতে থাকো, আমাদের এই ছোট্ট ছোট্ট খুনসুটি কিছু কথাবার্তা আছে। তোমার সেকশন করে দেখো, এবার ওড়না দেওয়ার পরে ভিডিও করছি। আর ঠিক আছে তো তোমার? একদম বর মারবে। একদম মাথার উপরে শিবের চটা। কেমন মনে হচ্ছে বলো তো? গোবর পড়ে থাকে যেরকম, ওরকম মনে হচ্ছে কি মাথার উপরে? শিবের চটা তৈরি হচ্ছে গোবর দিয়ে। গোবরের সাথে কি কি মেশানো হয়েছে পরে জানানো হবে। কোন গরুর গোবর সেটা বলো। এটা বাবার বিষয়। এইটা কোন গরুর গোবর সেটা ক্রমশ প্রকাশ্য। চলো, প্যাক মাখা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। সবে স্নান করলাম, দাঁড়াও এখন কটা বাজে তোমাদের দেখাই। এখন 3টে বাজে, সবে আমি স্নান করলাম। কি বলো তো, চুলে তো প্যাক লাগিয়েছিলাম, এবার একটা প্যাক লাগালে ঘন্টা 2 মতো না রাখলে হয়, যদি দিয়ে সঙ্গে সঙ্গে তুলে দিলাম তাহলে আর দিয়ে কি লাভটা হলো। তো প্যাক লাগাতে লাগাতে প্রায় 1:30টা বেজে গেছে। আর তারপরে এখন কটা বাজে? এখন ওই 3টে মতো বাজে।
তো ওই 1.5 ঘন্টার একটু বেশি সময় রেখে তুলে দিয়েছি। আর আজকের ওয়েদারটাও অত ভালো না, একটু বাইরে ভালোই, আমাদের এখানে তো ভালোই বৃষ্টি হয়েছে। তোমাদের ওখানে কেমন হয়েছে আমি জানি না, কিন্তু আমাদের এখানে ভালোই বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টির মধ্যে লাগিয়েছিলাম, তো বেশিক্ষণ রাখতে আর ভরসা পেলাম না। এমনি অলরেডি 3টে বেজে গেছে আর চুল একদম ভিজে। এই ভিজে চুলে যদি আমি শুই এক্ষুনি ঠান্ডা লেগে যাবে, তাই ভাবছি একটু ড্রায়ার দিয়ে চুলটা হালকা একটু শুকিয়ে নেবো, নিয়ে তারপরে শোবো। আর আজকের আমি শ্যাম্পু করিনি, আজকে নর্মাল জল দিয়েই ধুয়ে দিয়েছি চুলটা। কালকে শ্যাম্পু করব, কালকে শ্যাম্পু করে অবশ্যই তোমাদের দেখাবো কিন্তু যে চুলটা কেমন হয়েছে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কাল। আর যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন, যদি নতুন বন্ধু হন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন, যদি ফলো করা না থাকে প্লিজ ফলো করে দেবেন। আর এখনও পর্যন্ত ভিডিওর যদি কোনো অংশ এতটুকুনি ভালো লাগে, প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। আজ তাহলে আসি, টাটা। আর আজকের ভিডিওটা শেষ করার আগে আমাদের মামের কিছু খুনসুটি, সারাদিন আমরা কিভাবে খুনসুটি করি অল্প একটু ভিডিও আছে, ভিডিওটা একটু দেখে নেবেন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মমি লাইট অফ করে দাও। শ্যাম্পু করে দিই না, কেরম হয়ে আছে বাকি পিছিয়ে গন্ধ বেরোচ্ছে। বেরোবে শ্যাম্পু করো শ্যাম্পু কালকে বাবা কি বিচ্ছিরি গন্ধ হচ্ছে, তুমি আমার কাছে আসবে না। সত্যি? তুই তোর কাছে যাবো না তো? হ্যাঁ এই না 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 না, তুই বলেছিস না না কেন? না তুমি বললে কেন? তুমি আসবে না, আমি তোমার কাছে যাবো। ও বাবা জি চল। না বলো করে দাও, না বলো করে দাও। আরে, তুই খারাপ হয়ে যাবে। আহা কেন এত কোনে হয়ে আছে হুই হ্যাঁ? একটু কোন হয়েছিল ঘর ঘোরাতে মারবি? তা মারবি না? টুনির মুখে একটু মাখিয়ে দে। টুনি টুনটুনি। টুনু তো ছেলেদের নাম হয়ে গেল। তুই আমার টুনি। যা, তাও বেশি হয়। গলায় মেঘে নেবে। বেশি পড়ে গেছে, বুঝলে? মাখবি নাকি দেখি? হাতে একটু মাখিয়ে দিই। বেশি পড়ে গেছে, কি করবো? আমার দেখাতে এ বাবা ই কি ইকিটা কি? ইকি? আমি একই বলেছি এটা কি চল শুয়ে পড়ো। ঘুমা ঘুমা।